হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে মেথি দানা দিয়ে অসম্ভব টেস্টি আর হেলদি একটা রেসিপি বানিয়ে নেব। আমি মেথি দানার মধ্যে দুধ দিয়ে এই রেসিপিটা বানাবো। আপনারা তো ভাবছেন যে মেথি দানা তো ভীষণ তেতো, এটা খেতে হয়তো তেতোই হবে, কিন্তু আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, একেবারেই তেতো হবে না। আর মেথি দানার যে উপকারিতা সে তো আপনারা সকলেই জানেন। মেথি দানা খেলে পরে সুগার, প্রেশার, কোলেস্ট্রল সবই কন্ট্রোলে থাকে। তাছাড়াও চুল, ত্বক সবই আমাদের ভালো থাকে। হাত পায়ে ব্যথা বেদনাও কিন্তু এই মেথি দানা খাওয়ার ফলে অনেকটাই কমে যাবে। আমি এখানে 1 বাটি মতন মেথি দানা গরম কড়াইতে দিয়ে দিয়েছি, একটু ড্রাই রোস্ট করে নেব। তাতে মেথি দানার ভেতরে যে ময়েশ্চারটা থাকে সেটা কমে যায়। খুব বেশি ফ্রাই করব না, এই মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব, যাতে ভেতরে মশলাটা একেবারেই না থাকে। এবার এটাকে ঠান্ডা করে নিয়েছি, একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। আমি এখানে ছোটো বাটির 1 বাটি মতো মেথি দানা নিয়েছি, এই ওজনে হয়তো 200 গ্রাম মতন হবে। এবার এটাকে সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি, দেখুন একেবারে পাউডারের মতন গ্রাইন্ড হয়ে গেছে। এবার একটা বড় বোলের ভেতর এটাকে আমি ট্রান্সফার করে দিলাম। দেখুন বানানোটা একেবারেই সোজা, খুব সহজ পদ্ধতিতে আমি এটা বানিয়ে ফেলেছি। একটা ইমিউনিটি বুস্টার রেসিপি আজকে তৈরি হতে চলেছে। পুরো মেথি দানাটাই আমি বোলের ভেতর নিয়ে নিলাম। এবার যে বাটি মাপের আমি মেথি দানা নিয়েছিলাম সেই বাটি মাপেরই 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটা অল্প করে মেথির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি আর কি। এইভাবে দুধটা দিয়ে আমি মেথি দানাটাকে ভিজিয়ে দেব। খুব বেশি দুধ দেব না, যাতে মেথি দানাটা পুরোপুরি ভিজে যায় সেইভাবেই দুধটা দিতে হবে। 1 বাটি মেথি দানার জন্য 1 বাটি দুধই যথেষ্ট। পুরো দুধটাই দিয়ে দিলাম, দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধ দিয়ে করলে পরে মেথি দানার মধ্যে একেবারেই তেতো ভাবটা থাকবে না। আপনারা অবশ্যই দুধ দিয়ে করবেন। দেখুন খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। দুধটা পুরোপুরি মেথি দানার মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 ঘন্টা রেখে দেব। যদি সকালে মনে করেন করবেন তাহলে রাত্রিরে ভিজিয়ে রাখতে পারেন। দেখুন 5 ঘন্টা বাদে মেথি দানাটা কিন্তু পুরোপুরি দুধটাকে শুষে নিয়েছে, একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এবারে হাতা দিয়ে একটুখানি আমি ছাড়িয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন হাত দিয়ে দেখছি একেবারে ঝরঝরে হয়ে গেছে, কোনো লাম্পসই নেই এর ভেতরে। দেখুন কীভাবে বানালাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, একটা বড় চামচের 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি আমি এর ভেতর দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লো করে দেবেন, আর কিন্তু ঘিটা পুড়ে যেতে পারে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা আমন্ড বাদাম। এই 1/2 বাটির মতন আমন্ড বাদাম আমি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। আর দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণ কাজু দানা। আগে আমন্ড বাদাম দিলাম, তারপরে কাজু দানাটা দিয়েছি। আমন্ড বাদামটা একটু শক্ত বলে আগে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এবার দিয়ে দিলাম খানিকটা কিশমিশের দানা, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লোতে করে দিয়েছি, কিশমিশ কিন্তু ঝটপট পুড়ে যেতে পারে। এবার এগুলোকে সমস্ত আমি ফ্রাই হয়ে গেছে, তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। সমস্ত ড্রাই ফ্রুটসগুলোই আমি তুলে নিলাম, ভেজে তুলে রাখলাম। এবার দিয়ে দিচ্ছি গোঁদ, যাকে আমরা বাংলায় বলি কতিলা। কতিলাটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে ঘিয়ের ভেতরে। দিয়ে একটুখানি দেখুন কত সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে তুলে রাখছি, মিডিয়াম টু হাইতে ভেজে নেব। এই কতিলা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী। আমরা এটিকে গোঁদ বলি, আবার কতিলাও বলি। এবার বাকি যে কতিলাটা ছিল পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ফ্রাই করে নিচ্ছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, বেশ ফুলে ফুলে উঠেছে। এবার সমস্ত গোঁদটাকে আমি ভেজে তুলে রাখলাম অন্য একটা পাত্রের ভেতরে। এবারে আমি ওই ঘিয়ের ভেতর দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ আটা। আমি 1 বাটি মেথি দানা নিয়েছিলাম, তার জন্য 1.5 বাটি আটা দিচ্ছি। মাপটা মনে রাখবেন,
এইভাবে বানালেই কিন্তু পারফেক্ট রেসিপিটা আপনি অতি সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। আমার ঘিটা একেবারে কমে গেছিলো বলে আমি আবারও 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে আটাটাকে খুব ভালো করে ভেজে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে লেগে যেতে পারে। দেখুন আস্তে আস্তে কিন্তু আটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর একটা ভালো সুন্দর গন্ধও বেরোচ্ছে। অনবরত কিন্তু নাড়তে হবে। 3 থেকে 4 মিনিট কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি সরিয়ে রাখছি অন্য একটা পাত্রের ভেতর। আবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। এবার ঘিটা যখন গলে গেছে তখন দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ নারকেল কোড়া, দিয়ে আবার ওইটাকে লো ফ্লেমে একটু ভেজে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া দিয়েছি। আপনাদের কাছে যদি শুকনো নারকেল কোড়া থাকে তাহলে দিতে পারেন, তাহলে কিন্তু অতটা আর ভাজতে হবে না। ফ্রেশ নারকেল কোড়ার ভেতর যেন কোনো ময়েশ্চার না থাকে, তাই নিয়ে পুরোপুরি ভালো করে ভেজে নিলাম। দেখুন এবার ভাজা নারকেলটা আমি তুলে রাখছি অন্য একটা পাত্রের ভেতরে। আবারও 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মেথি দানাটা, দিয়ে আবার ওইটাকে আমি ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, যাতে পোড়া না লেগে যায়। ভেতরে মশলা যেন একেবারেই না থাকে। মিনিট 2-3 কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর বোঝাই যাচ্ছে যে এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। যে পাত্রে আমি আটাটা ভেজে রেখেছিলাম সেই পাত্রের ভেতরেই আমি ভাজা মেথি গুঁড়োটা রেখে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা, আর এর উপকারিতা কিন্তু আপনারা বুঝতে পারবেন যখন এটা বানিয়ে খাবেন। এতটাই টেস্টি আর এতটাই হেলদি রেসিপি। বললাম তো মেথি দানা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো, আর এইভাবে বানিয়ে দেন যদি, তাহলে বাড়ির ছোট থেকে বড় কিন্তু সবাই খুব আনন্দ করে খেয়ে নেবে। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম কতগুলো ছোটো এলাচের দানা, আর দিয়ে দিচ্ছি কতগুলো গোলমরিচের দানা। 1/4 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন ছোটো এলাচের খোসাগুলো আমি সরিয়ে ফেলছি, এগুলো কিন্তু ফেলে দেব না, আপনারাও ফেলবেন না। চা পাতার বাক্সের ভেতর এটা রেখে দেবেন, যখন চা বানাবেন না দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে এগুলো রেখে দিলে পরে। আমি তাই এই খোসাগুলো ফেলি না। দেখুন সরিয়ে রাখলাম এটাকে, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি গোঁদটা, মানে যেটা কতিলা বলছি আমি, সেটা আমি দিয়ে দিচ্ছি। ওটাকে গ্রাইন্ড করে নেব। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগছে এই রেসিপিটা। দেখুন সুন্দর করে গ্রাইন্ড করা হয়ে গেছে, খুব বেশি মিহি করিনি, একটু দরদরা মতন হয়েছে। এবার এটাকে আমি সরিয়ে রাখলাম। এবারে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের ভেতর। এটাকেও একটু গ্রাইন্ড করে নেব। যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার আনার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। এটাকেও একটু দরদরা মতন গ্রাইন্ড করে নিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে যখন, আবারও 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ গুড়টা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। কে কীরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী গুড়টা দেবেন। 1 বাটি নিয়েছিলাম মেথি দানা, সেই জন্য 1.5 বাটি পরিমাণ গুড় দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এটা নাড়াচাড়া করছি। গুড়টা কিন্তু গলতে শুরু করেছে। ইচ্ছে করলে আপনারা গুড়টাকে ছোটো ছোটো পিস করেও দিতে পারেন, তবে আগুনে দিলে পরে সবই কিন্তু গলে যাবে। একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে পোড়া লেগে গেলে ভালো লাগবে না খেতে। দেখুন আমার হয়ে গেছে, গুড়টা পুরো গলে গেছে। এবার এটাকে আমি কিচেন টপের ওপর রেখে দিয়েছি। এবার এর ভেতরে মিশিয়ে দিচ্ছি আটা ভাজাটা আর মেথি দানার ভাজাটা, এর ভেতর দিয়ে দিলাম।
মানে মেথির দানার পাউডার করে যেটা ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা। এবার দিয়ে দিচ্ছি গোঁদ আর ছোটো এলাচ, গোলমরিচটা ভেজে রেখেছিলাম যেখানে গ্রাইন্ড করে সেটা দিয়ে দিলাম। যা যা উপকরণগুলো ভেজেছিলাম সবই আমি এগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসটা। পুরো ড্রাই ফ্রুটসটা দেবো না, কিছুটা দেবো আর কিছুটা সরিয়ে রাখছি। এটা গার্নিশিংয়ের কাজে লাগবে, একটু সরিয়ে রাখলাম এই জন্যে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু বেশ গরম আছে, গুড়টা কিন্তু বেশ গরম আছে, তাই হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, যারা ফেসবুক থেকে দেখছেন রেসিপিটা, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি লাড্ডু পাকিয়ে নেব। বুঝতেই পারছেন আজকে মেথির লাড্ডু বানাচ্ছি আমি। হাত দিয়ে চাপ দিয়ে, হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি আর হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। এখনও একটু গরম গরমই আছে আর এটা গরম গরম অবস্থাতেই বানাতে হবে। এবার লাড্ডুটাকে আমি ড্রাই ফ্রুটসের মধ্যে একটু কোট করে দিলাম, দিয়ে আবারও একটু চাপ দিয়ে এটাকে লাড্ডুর মতো করে বানিয়ে নিচ্ছি। খেতে অসাধারণ সুন্দর, একবার খেলে না বারে বারে কিন্তু বানাতে ইচ্ছে করবে। আমাদের মা ঠাকুমারা কিন্তু আমাদের এই রেসিপিটা বানিয়ে খাওয়াতেন ছোটোবেলায়। আবারও হাতে ঘি মাখিয়ে নিয়ে আমি এইভাবে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাচ্চাদের যদি দেন, বাচ্চাদের ইমিউনিটি বুস্টারের জন্যে এই রেসিপিটা কিন্তু অত্যধিক প্রয়োজনীয় একটা রেসিপি। মেথি তো অনেকেই খেতে চায় না তেতো আছে বলে, একবার এভাবে বানিয়ে দিন, দেখবেন বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব মজা করে খাচ্ছে। আর একটা লাড্ডুই কিন্তু হাজারো অসুখের ওষুধ। গায়ে ব্যথা বেদনাও কিন্তু এই লাড্ডুটা খেলে আপনার কমে যাবে। দেখছেন তো কত উপকারিতা এই লাড্ডুটার। তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। এটা স্টোর করেও রাখতে পারেন, তবে এতটাই টেস্টি না, বেশি দিন থাকবে না, সবাই কিন্তু চেয়ে চেয়েই খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়েছে। অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। আমি একটা লাড্ডু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে পারফেক্টলি তৈরি হয়ে গেছে। পরিবারের সকলের জন্য বানান, নিজেও খান, সুস্থ থাকুন, ভালো থাকুন।